দল প্রস্তুত, এখন শুধুই অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। কেমন হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড? দলে চমক থাকছে এতটুকু নিশ্চিত, 4 পেসার সেরা 15-তে থাকছেন। অর্থাৎ বাংলাদেশের শক্তিমত্তা পেসের ওপরই নির্ভর করা হবে। মেরে উইকেট হবে না, উইকেট থেকেও পেসাররা সুবিধা পাবেন, সেটা মাথায় রেখেই দল ঘোষণা হবে। কারা থাকছেন সেরা 15-তে? 3 জন ওপেনার তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান সুযোগ পাচ্ছেন নিশ্চিত। অর্থাৎ প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারলেও তাদের ওপরই ভরসা রাখা হচ্ছে। তানজিদ তামিম ছাড়া সাইফ কিংবা সৌম্য দুজনেই কিছুটা অফ ফর্মে আছেন, তবুও এই সিরিজে তারা সুযোগ পাচ্ছেন। লিটন দাস আছেন, নাজমুল হোসেন শান্ত আছেন, কিছু নাম খুবই পরিচিত এবং তারা সুযোগ পাবেন সেটা ধরে নেওয়াই যায়, অর্থাৎ অটো চয়েস। সেরা 15টা কেমন হতে পারে সেই ধারণাটাই আপনাদের দিচ্ছি, অর্থাৎ সম্ভাব্য সেরা 15। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক থাকছেন, সৌম্য সরকার থাকছেন, সাইফ হাসান থাকছেন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক হোসেন সৈকতই হচ্ছে এই দলের চমক। হয়তোবা এখন আর এই চমকটা চমক নেই, তার বড় কারণ গেল কিছুদিন গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় জানা গেছে, শোনা গেছে মোসাদ্দেক দলে ডাক পাচ্ছে এবং মোসাদ্দেকের ঢাকা প্রিমিয়ার লিগে যেরকম পারফরমেন্স, তার ডাক পাওয়াটা একরকম অনুমেয়ই ছিল। মোসাদ্দেক হোসেনকে এবারের সেরা 15-তে রাখা হচ্ছে, এটা প্রায় নিশ্চিত। মোসাদ্দেক হোসেনের সাথে আলোচনায় ছিল নুরুল হাসান সোহানের নাম, তবে শেষ মুহূর্তে হয়তোবা মোসাদ্দেককেই পিক করবে নির্বাচক প্যানেল, যেমনটা খবর। অর্থাৎ খুব বড়সড় কোনো পরিবর্তন না থাকলেও মোসাদ্দেকের ফেরাটা প্রায় 2.5 বছর পর তিনি জাতীয় দলে ফিরছেন এবং তার ফেরাটা একরকম অনুমেয়ই ছিল। গেল 2 বছরে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে যেরকম পারফর্ম করেছেন, তাকে দলের বাইরে রাখাটা নির্বাচক প্যানেলের জন্য কঠিন ছিল। সেই কঠিন কাজটাই হয়তো তারা করতে চান এবং মোসাদ্দেক তার প্রাপ্য সুযোগটাই পাচ্ছেন। মাহিদুল অঙ্কন দারুণ খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে, আগের ম্যাচও ভালো খেলেছেন, তাকেও দলে রাখা হচ্ছে। হয়তোবা তিনি সেরা একাদশের সুযোগ পাবেন না প্রথম দিকে, তবে তিনি দলের সাথেই থাকছেন। প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী 9 তারিখ, 9, 11, 14 তিনটা ওয়ানডেই হবে মিরপুরে। এখন প্রশ্ন আসতে পারে মিরপুরের উইকেট কেমন হবে, যেটা শুরুতেই আলোচনা করছিলাম। অস্ট্রেলিয়া সবশেষ যেবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল, একরকম তুলোধুনো হয়ে গিয়েছিল, যার বড় কারণ ছিল মিরপুরের উইকেট। বল উঠছিলই না এবং মেরে স্পিনি উইকেট যেটাকে বলে, T20 খেলতে এসেছিল এবং এমন একটা অবস্থা ছিল 100 রান ক্রস করাই কঠিন হয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার মতো দলের জন্যে। তবে এবারের সিরিজটা এক্সাইটিং হতে যাচ্ছে। গতবার খুব আনকরা একটা দল পাঠিয়েছিল অস্ট্রেলিয়া, তবে এবার তার বিপরীত শক্তিশালী দল। ট্রাভিস হেড থেকে শুরু করে বড় তারকা, বিশেষ করে ব্যাটিংয়ে যারা আছেন প্রায় সবাই আসছেন। টিম ডেভিড আসছেন, অন্যান্য তারকারাও আসছেন। মিচেল মার্শ যদি তিনি সুস্থ থাকেন, ইনজুরি থেকে সেরে ওঠেন, তিনিও থাকবেন। সুতরাং বলাই যাচ্ছে বড় একটা সিরিজ হতে যাচ্ছে এবং একই সময় ফুটবল বিশ্বকাপ। তবে নিশ্চিত করেই অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ একটা অন্যরকম উত্তাপ ছড়াবে, সেটা আসলে বলাই যায়। দল ঘোষণা নিয়ে প্রতিবারই জল্পনা কল্পনা থাকে। এবার আলোচনার বিষয়বস্তু বা আলোচনায় সবচাইতে বেশি ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের নামটাই। গত সিরিজে হুট করে সৈকতকে অনুশীলনে ডাকা হয়, সৈকত অনুশীলন করেন, BCL খেলছিলেন তিনি। BCL এর মাঝপথে অনুশীলনে চলে আসেন, ঢাকায় প্র্যাকটিস করেন তিনি, কিন্তু তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় তাদের পরিকল্পনায় বদল এসেছে, এমনটাই গুঞ্জন ছিল। মোসাদ্দেক আবার ফিরে যান, অর্থাৎ ফিরেও ফেরা হয়নি এত কাছে, তবুও মোসাদ্দেকের জন্য জাতীয় দলে ফেরাটা অনেক দূরের হয়ে গিয়েছিল। মাঝে BPLও খেলতে পারেননি, সেই মোসাদ্দেক জাতীয় দলে ফিরছেন, যেটা অনেক বড় একটা খবর এবং একটা উদাহরণ। চেষ্টা করলে, পারফর্ম করলে অবশ্যই ফেরা যায়। মোসাদ্দেক হোসেন সেটা প্রমাণ করলেন। যেমনটা শুনছিলেন, বাংলাদেশের একাদশ ঠিক এমনই হতে পারে এবং সর্বোচ্চ একটা পরিবর্তন সেখানে আসতে পারে, কিন্তু সেটাও আসলে বলা যাচ্ছে না হওয়ার সম্ভাবনাই বেশি। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।